শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছে, সুস্থ আছে। আর এখন দেখো আজকে সকাল সকাল উঠে চা করে নিয়েছি। আর লাল চা তো একবার হয়েছে, কারণ ওর বাবা খেয়ে দোকানে গেছে। আর এখন বানিয়েছি মানে দুধ চা। আর মেয়েরা বললো গলা রুটি বানাও, তো দেখো গলা রুটি বানিয়েছি আজকে খাওয়ার জন্য। তো এখানে গলা রুটিটা বানা হয়ে গেছে, আর এখানে চা বসিয়ে নিয়েছি। আর মেয়েরা তো আজ সকাল সকাল উঠেছে, কারণ আগের দিন থেকে হোলি খেলবার জন্য খুব মানে মজা করে রেখেছে ওরা, যে মা তাড়াতাড়ি ঘুম থেকে উঠিয়ে দেবে, কারণ আমরা হোলি খেলবো। তো দেখো এখানে সব মানে ওর খাবার দেবো, সেই বসে আছে দেখো। আর রান্নাঘরে গ্যাসটা তো এদিকে ঘুরিয়ে নিয়েছি, তো সেই জন্য এদিকে খাটটা দেখো মানে পেতে দিয়েছি। ওরা এখানে বসেছে, বলছে মা এখানেই খাবো রান্নাঘরে। আর গ্যাস টেসগুলো দেখো ঘুরিয়ে নিয়েছি এদিকে করে, আর ওদিকটা খালি করে দিয়েছি দেখো। আর ওরা খাবে গলা রুটি চা। আর এখানে দেখো ছোটো মেয়ে, ও তো মানে আগের দিন থেকে হোলি খেলছে, একটু একটু রং নিচ্ছে। খেলনার প্লেটগুলো যে আছে ওটার মধ্যে একটু একটু রং নিচ্ছে। আর রং নিয়ে নিয়ে দেখো হোলি খেলছে। আর বিছানা টিছানায় গোটাই করে নিয়েছে। আর আগের দিনে তো হোলি পিচকারি সব কিছু কিনে নিয়ে এসেছে। মেয়ে বলছে আমায় কিনে দাও মা, তো কিনে নিয়ে কিনে নিয়ে দেখো ওরা খেলছে। তো বিছানায় খেলছে দেখো। আর ড্রেসটা দেখো মানে ওকেও একটা মানে অর্ডার করে দিয়েছি। মেজো মেয়ে যে ড্রেসটা আছে সেটা এরও একটা মানে অর্ডার করে দিলাম, তো দু বোনই একসাথেই পরে নিয়েছে দেখো। আর এখানে দেখো তার মানে আমাকে হোলি মাখাচ্ছে, তো মেয়ে প্লেটে নিয়ে হোলি খেলছে। আর মা বললো মা তোমার বড়োদেরকে সবাইকেও পায়ে পায়ে দিচ্ছে, ছোঁয়াচ্ছে আর প্রণাম করছে। আর তাই দেখো আমারও একটু দিয়ে দিয়েছে একদিন। আর আগের দিনে উপবাস করেছিলাম আমি, তো সেই জন্য দেখো। আর মেয়েরা তো করেছে, খেলছে দেখো। হোলি পুরো মানে ভূত হয়ে গেছে, মানে মেখে তত্ত্ব মেখেছে। আর মাথায় ছাড়া তো দিচ্ছেই না, সবাই মিলে সব তো মাথায় নিচ্ছে বেশিরভাগ। তো এখানে দেখো সবাই মিলে খেলছে ওরা, যত যে মানে একসাথে ওরা যে থাকে খেলে সব সময় যত মেয়েগুলা। তো ওরা প্লাস্টিকে নিয়েছে দেখো, আর সবাই খেলছে আর মানে ঘুরছে। আর এখানে দেখো আমি তো হোলি খেলছিলাম না সকাল থেকে, তো রান্নাবান্নাই করছিলাম। রান্নাবান্না করতে করতে আমার যে কাকা শ্বশুরের ছোটো মানে ছেলেটা দেওয়ার হয়, ও এসে রান্না করতে করতে আর আমাকে মানে পেছন দিক থেকে পুরো মানে ভর্তি করে দিল মুখে দেখো। তো আমার খেলার ইচ্ছে ছিল না, আমি ভাবলাম রান্নাবান্না হলো স্নান করব। তো ভালো হলো, স্নান না করেছি তো মানে ভালোই হয়েছে, না তো স্নান করলে তো আবার স্নান করতে হতো। কারণ আমি রং তো খেলি না, আমার অত মানে পছন্দ হয় না, ভালো লাগে না। তো দেখো এই জন্য দেখো আমিও ওইখানে মানে আমিও ওকে ভরিয়ে দিলাম। এই দেখো পুরো একদম নীল রঙটা জল দিয়ে গুলিয়ে, মানে এই রঙটা জল দিয়ে যদি হচ্ছে তো মানে যাচ্ছেই না। আর দেখো আমাদের রোডে এখানে হাঁড়ি ফাটানো হয়, তো এখানে হাঁড়ি ফাটানোর জন্য দেখো সবাই বেরিয়েছি দেখতে, আর আমরাও দেখতে বেরিয়েছি দেখো। আর এখানে পুরো মানে সব মানে ডান্স করছে বক্স মানে দিয়ে করে। আর এখানে হাঁড়ি টাঙানো হয়েছে, ফাটায় প্রত্যেক বছরই হয়। তো দেখো পুলিশও এসছে এখানে আমাদের, আর মানে পুলিশ গাড়িও এসছে, সব পুলিশও এসছে। আর পুরো গাড়ি জাম হয়ে গেছে দেখো, পুরো রোড জাম হয়ে গেছে, ওরা মানে কাউকে বেরোতেই দিচ্ছে না গাড়িগুলো। তো একটু বেরিয়েছি দেখার জন্য আমি। আর প্রচণ্ড রোদ দিচ্ছে আমাদের যে বাড়িটার থেকে আমি দেখছিলাম, তো অনেক রোদ, দাঁড়াতেই পারছিলাম না রোদে। ওই সাইডটা ছায়া ছিল, আর আমাদের এই সাইডটা আমাদের ঘরের সাইডটা এটা এখানে দমে রোদ। তো রোদে দাঁড়াতেই পারছিলাম না, দেখার চেষ্টা করছে, তো পাগুলো মানে পুড়ে যাচ্ছে। আর চপ্পলটাও নিয়ে যায়নি, ভুলে গেছিলাম। তো সেদিন দাঁড়াতে পারছেন, তো অল্প স্বল্প করে ভিডিও করেছি। আর এখনকার ছেলে তো বলতে হবে না, মানে সবাই এত মানে করেছে, নেশা করে ভাঙ খেয়ে মানে পুরো নাচছে, সবাই ডান্স করছে বক্স নিয়ে। আর গাড়ি তো দেখছো পুরো মানে জাম হয়ে গেছে, মানে পেরাই যাচ্ছে না, আর কিছু দেখা যাচ্ছে না গাড়ির জন্যে। তো এটাই আমাদের এখানে মানে রোডে বেরোলেই তো দেখতে পাওয়া যায় আমাদের দেখো। তো সেই জন্য ভাবলাম তোমাদেরকেও একটু দেখিয়ে দিই। তারপর দেখো ঘরে এসে তো বিছানা টিছানা মানে কিছু সকাল থেকে ঠিক করাই ছিল না, কারণ হোলি খেলবো সকাল থেকে সব এক সাইডে, তো মানে ঘরের দিকে কিছু ধ্যানই নেই। বিছানা টিছানা সব কিছু এলোমেলো হয়ে পড়েছিল। আর এটা মেয়ে হোলি খেলবো বলে দেখো মাস্ক নিয়ে এসছে, যে এটা পরে মা আমি হোলি খেলবো তাহলে চোখে মানে মুখে লাগবে না। তো আরও মাস্ক পরছে, মাস্ক তো পরাই হয় না, মেয়ে রাখাই মানে ছিল। তো দেখো এখানে আর গলা রুটি বললো, বড় মেয়ে বললো আমি খাবো না, দিয়ে ও দেখো চপ আর শশা কেটে রেখেছে, ও মুড়ি খাবে বললো। তো মানে এত খেলা হচ্ছে যে আর খাওয়াই হলো না, তো সেই জন্যে আর মানে খেলো না দেখো। আর এখানে দেখো হোলির জন্য স্পেশাল মানে খাসির মাংস এখানে মানে বসিয়েছি, ফুটছে। কষানো তো আগে হয়েছে, তোমাদেরকে দেখা হয়নি। তো এখানে দেখো পুরো মানে জল দিয়ে ফুটছে, তো এখানে সেদ্ধ হয়নি ভালোভাবে। তো ঢাকনা দিয়ে দেবো, ভালো আমি একটু ফুটে উঠুক, আর ঢাকনা দিয়ে দেবো, ভালো সেদ্ধ হবে।
তো আজকে প্রেসার কুকারে বানাইনি, আজকে একটা মানে ছোট হাঁড়ি মতো আছে সেটাতেই বসিয়েছি। তো ভাবলাম এটাতে ভালো হবে। দেখো, আর এখানে দেখো এটা হচ্ছে চিংড়ি মাছ, ওর বাবা চিংড়ি মাছও দিয়ে পাঠিয়েছে। তো ভাবলাম চিংড়ি মাছটা বানিয়ে দিই, কারণ পরের দিন শনিবার তো নিরামিষ খাওয়া হয়, কিছু খাওয়া হয় না। তো সেই জন্য ভাবলাম তো শনিবার দিন খাওয়া হবে না, তো আজকেই বানিয়ে দেবো। তো দেখো, আর এখানে ভাতও হয়ে গেছে, আর চিংড়ি মাছটা বানাবো, আর মাংসটা তো হয়ে নিয়েছি। আর এটা দেখো চর্বি, মানে খাসির মাংস যে চর্বি হয় সেই চর্বিটা প্লেটে তুলে রেখেছি আগের থেকে, মানে মাংসের সাথে দিলে সব চর্বিটা গলে যায়, একটাও পাওয়া যায় না। তো সেই জন্যে ভাবলাম যে চর্বিটা তুলে রেখি, মাংসটা সেদ্ধ হয়ে যায়, মানে আধা কিছু সেদ্ধ হয়, তারপরে চর্বিটা দিয়ে দিই। তো তারপর এটা খেতে ভালো লাগে চর্বিটা শক্ত শক্ত থাকলে। আর এখানে দেখো চিংড়ি মাছটা রান্না হয়ে গেছে। আর তারপরে আমার তো স্নানের কোনো ঠিক ঠিকানা নাই, তো মানে তো রঙে তো ভূত হয়ে আছি। তো ভাবলাম যে আরও যদি রঙ খেলতে হয়, সেই জন্যে আর মানে দেওয়া হলো না। তো এখানে খাবার দিয়ে দিয়েছি সবাইকে, বড় মেয়েও খাচ্ছে, মেজো মেয়ে, মানে 3 মেয়েকে দিয়েছি, ওর বাবাকেও দিয়ে দিয়েছি, ওরা খাচ্ছে। আর আমার স্নান করতে জানো মোটামুটি 4টা বাজলো স্নান করতে, আমি আর স্নান করতেই পারলাম না। তো 4টার সময় স্নান করে আর অল্প মানে আগে একটু ভাত খেয়ে নিয়েছি, মেয়ে ছাড়লো ভাত, তো ওটা তাহলে মানে 2 গাল মতো খেয়ে নিয়েছি। তো আর 4:30টার সময় স্নান করে আর কি খেতে ইচ্ছে করে, আর মানে খেলাম না। তো ভাবলাম বিকেলবেলা ভাবলাম যে খিদে পাচ্ছে একটু, তো দেখো তার জন্য চা বসিয়েছি একটু চা, আর ভাবলাম যে মুড়ি খাবো। তো মেয়ে পকোড়ি আনতে গেছে, পকোড়া মানে আমাদের তো দোকানে, সামনেই তো দোকান, ওখানে তো পকোড়া ভাজছে। তো 5 টাকা 10 টাকা যেমন নেবে তো পাওয়া যায়, তো সেই জন্য বাবা মেয়ে পকোড়া আনলো আর মুড়ি দিয়ে দেখো খেতে বসেছি। আর ছোটো মেয়ে তো বসবে, ও তো না খেতে দেবে, ও না নিজেই খাবে, ফেলে ঝেলে মানে একাকার করে দিচ্ছে দেখো। আর মেয়ে বানাচ্ছে মোমো, আমি চা মুড়ি খাচ্ছি, আর মেয়ে তখন মোমো বানাচ্ছে। তো মেয়ে মোমো বানাতে মানে মেয়ে মাখলো ময়দাটা, মাখ দিল, আর আমি ভাবলাম যে ঠিক আছে তুই মাখ, আমি বেলে বেলে দেবো। তো সেই জন্য দেখো, তো মেয়ে মেখে দিয়ে ও মুড়ে দিয়ে, আমি মুড়তে পারিনি, তো সেই জন্য মুড়ে দিচ্ছিল। আর এখানে দেখো সেদ্ধ হতে দিয়েছি, টমেটো চাটনি বানাবো, 2টা পাকা লঙ্কা দিয়েছি আর টমেটো দিয়ে ওইটা চাটনিটা বানিয়ে নেব। তো দেখো অল্প করে করেছি আজকে, বেশি করিনি, কারণ মেয়েকে বললাম বেশি করে খেয়ে দিবি, তো রাত্রে আবার খাবার খাই না ভাত। আর দিনের যে তরকারি, মাংস, চিংড়ি মাছ সব কিছুই আছে, ভাতও সবই আছে, এখন আর কিছু রান্না করব না। তো সেই জন্য মেয়ে বললো যে মোমো খাবো, তো অল্প অল্প করে বলি খাই, বেশি খাস না। তো এখানে বসেছে আমার 3 মেয়ে বসছে, আর আমার জায়ের মেয়ে খুশি, ও বসছে দেখো, সবাই খাচ্ছে বসে বসে। তো ঠিক আছে, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি বন্ধুরা। তো আমার ভিডিওটা যদি একটু ভালো লাগে তো প্লিজ সাবস্ক্রাইব করো, আর লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবো।